যে কেউ এখনই 2 মিনিটের মধ্যে এই অঙ্কটি করতে পারবে আমি বুঝানোর পরে। শুধু এইটি না, যদি এই রিলেটেড 1000 প্রশ্ন তোমাকে দেওয়া হয় তাও তুমি উত্তর করতে পারবে, মানে তুমি যে শ্রেণীর যে কেউ হও না কেন। ওকে, তাহলে মনোযোগ সহকারে দেখো, আসলে তুমি আমার কথার সাথে মিলাও এবং নিজেকে যাচাই করো যে তুমি পারবে কিনা। ধরো এই প্রশ্নটি অক্টালে আছে, এই অক্টাল থেকে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে বললো। তো জাস্ট আমি এমন ভাবে শিখাবো এত সহজ করে যে যে কেউ পারবে। প্রথমে উত্তর লিখবা, আমি যেভাবে করতেছি ঠিক এভাবেও তুমি করবে। সমান সমান এখানে যা আছে সেটি তোলো। 753। তো অক্টাল আর বাইনারি আসা যাওয়ার সম্পর্ক হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। 4 2 1, একদম গেমস খেলার মতো। ওকে, আচ্ছা, এরপর তুমি অ্যারো চিহ্ন দিবা, অ্যারো চিহ্ন দিবা, অ্যারো চিহ্ন দিবা। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই 7-এর নিচে তুমি কত লিখবা। তো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চলো। একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু এইটা বুঝাবো, আমি এটা পরিবর্তন করে আমি আরেকটা দিব, সেটা তুমি পারবে কিনা নিজে যাচাই করবা। আচ্ছা, এবার ধরো 7 আছে, এই 7 বানাইতে কি কি প্রয়োজন? যা যা প্রয়োজন তার নিচে তুমি অন দিবা, যা যা প্রয়োজন না তার নিচে শূন্য দিবা। তো 7 বানাইতে 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে। তো 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 3টা 1। এবার 5 বানাতে কি লাগবে বলো তো? 4 আর 1 2 লাগবে না, তাহলে 101। আচ্ছা, 3 বানাতে কি কি প্রয়োজন বলো তো? 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে। তো অ্যান্সার হচ্ছে 011। আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ এবার সাজিয়ে লেখো 11101011। দেখছো কিভাবে অঙ্কটা করেছি? এবার আমি যদি এটা পরিবর্তন করে দিই তাও কিন্তু তুমি পারবে। তাই আমি পরিবর্তন করে দেওয়ার আগে আমি আরেকবার বুঝাই বলি। অক্টাল আর বাইনারি সম্পর্ক হচ্ছে কয় বিট? 3 বিট। কয় বিট? 3 বিট। 1 2 4 মানে 4 2 1। আচ্ছা, তো এখানে যা ছিল আমি সেটা প্রথমে তুলেছি। 7, এবার 7-এর মান কত? 7 বানাতে যা যা প্রয়োজন, মানে যেই যেই ভিটটা প্রয়োজন তার নিচে অন দেওয়া হয়েছে। ওকে, আর 5 বানাতে কি প্রয়োজন? 4 আর 1 2 প্রয়োজন না, এই জন্য 2 এর নিচে শূন্য দেওয়া হয়েছে। 3 বানাইতে 4 প্রয়োজন না, 2 আর 1 প্রয়োজন, এজন্য যেই ভিট গুলো প্রয়োজন তার নিচে অন, আর যেগুলো প্রয়োজন না তার নিচে শূন্য দেওয়া হয়েছে। এরপরে আমরা সাজিয়ে লিখছি, উত্তরটা পেয়ে গেছি। এবার ধরো আমি যদি এইটা পরিবর্তন করে আমি আরেকটা দিই, আমি এখানে দিলাম 643, যে এইটা অক্টালে আছে, বাইনারিতে করো। তা আমার বিশ্বাস যারা এই পর্যন্ত দেখছো সবাই কিন্তু বুঝে গেছো অলরেডি যে এখন এখানের উত্তর কি হবে। ঠিক আছে, এবার তোমরা নিজেরা এই ভিডিওটাকে পজ করে খাতা কলম ধরে অ্যান্সারটা করে কমেন্টে জানাতে পারো যে এই অ্যান্সারটা কি হবে। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝায় রাখি, যে তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার 3 বিট কেন, বা অক্টালে এরকম লিখতে হয়? হ্যাঁ, এই অঙ্কটা তোমরা করবে, আমি 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 এটা যে বুঝাই দিলাম এই অনুযায়ী এটা তোমরা পারবে। শুধু এটা না, এরকম আরো অনেক আসলেও পারবে, কিন্তু তার ভিতরে তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার 3 বিট কেন লিখলেন? এইটা একটু বুঝাচ্ছি। আচ্ছা, এটা বোঝানোর আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা 24 বা 25 বা নতুন যে শিক্ষার্থীরা আছো, তোমরা চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো, একদম ফুল কোর্স প্রথমত থেকে শুরু করে শেষ পর্যন্ত। রেগুলার ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সাজেশন সব থাকবে। জাস্ট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে একটা এসএমএস দিবা যে স্যার আমি কোর্স করতে চাই। আর কিচ্ছু তোমার বোঝা লাগবে না। অনেকেই কমেন্ট করো বা ফোন করে বল, স্যার আমি তো জীবনে কোর্স করিনি, অনলাইনে পড়িনি, কিভাবে পড়ান বুঝি না। কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার এই ফোন নাম্বারে কল করে বলবা স্যার আমি কোর্স করতে চাই। ওকে, তো দেখো দেখো তোমাদের একটা প্রশ্ন ছিল যে 4 2 1 এটা কি, বা 3 বিট কেন? বিট কি? প্রথমে আমাদের শিখতে হবে বিট কি। আমি যদি একটু সহজ করে বলি, বিট কি, বাজারের থেকে যে মেমোরি কেন না, মেমোরি বাজার থেকে মেমোরি, যেমন 1 জিবি মেমোরি কেন, 2 জিবি কেন, 4 জিবি, 8 জিবি, 16, 32, 64, 128 ইত্যাদি। এগুলো হচ্ছিল বিট। অর্থাৎ প্রথম বিট হচ্ছে 1, আর পরবর্তী বিট হচ্ছে ডাবল 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 করে করে। আচ্ছা, একটু একটা জিনিস চিন্তা করো, তুমি যখন বাজার থেকে মেমোরি কেনো বা ফোন ফোন মেমোরি থাকে যে তোমার ফোন, এই ফোন মেমোরিতে কখনো কি শুনছো যে 30 জিবি মেমোরি? শোনো নাই। অর্থাৎ এই সংখ্যার বাইরে কখনো শুনবে না। যেমন 64 ডাবল কত? 128, এটাও পাবে। 188 ডাবল কত? 256, এটাও পাবে। তো এগুলো হচ্ছিল বিট। তো অক্টালে কেন এই 3টা নিলাম, সবগুলোর কেন নিলাম না? তো অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 0 থেকে 7। তো 7 বানাইতে এই 3টাই যথেষ্ট, মানে 4 আর 2 আর 1 যোগ করলে 7 হয়। তো প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বানাইতে যদি 3 বিটে হয়ে যায় তাহলে
এই এর ছোট সংখ্যা বানাইতে তো আর 4 বিট প্রয়োজন হয় না। এই জন্য বাইনারি আর অক্টাল আসা যাওয়া সবসময় কয় বিট? 3 বিট। এই 3টা বিট মনে রাখতে পারলেই তুমি অক্টাল থেকে বা বাইনারি থেকে অক্টালে অনায়াসে আসতে পারো। অক্টাল থেকে বাইনারিতে একদম এভাবে বিটের সাহায্যে যাবে। তোমাদের বইতে একটা চার্টে দেওয়া আছে যে অক্টালের মান, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার এই চার্ট, মানে 100 মানে এত বা এত সমান এত এত, ওই চার্ট কখনো তুমি মুখস্থ রাখতে পারবে না। মানে ধরো তুমি একটা চার্ট মুখস্থ করছো, 1 সপ্তাহ কষ্ট করে, আর এক সপ্তাহ অঙ্ক করছো, পরের সপ্তাহে ভুলে গেছো। এই জন্য চার্ট মুখস্থ না করে এরকম বিটের সাহায্যে তুমি করবে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে একদম অনায়াসে। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। এই যে বললাম না, শুরুতেই বলছিলাম, যে শ্রেণীর হও না কেন এই অঙ্কটা কিন্তু বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে যদি পয়েন্ট আকারে আসতো, পয়েন্ট আকারে একই নিয়ম, ধরো এই অঙ্কটার এখানে পয়েন্ট, তাহলে এই অ্যান্সারের এখানে পয়েন্ট হইতো, মানে এই 3-এর যে মানটা ওই মানের আগেটা পয়েন্ট হইতো। তার মানে পয়েন্টের যদি আসে তাও একই নিয়ম, মানে নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য। আর এটা তোমাদের বাসার কাজ, এই উত্তরটা কমেন্টে করবা আর তোমাদের উত্তর হয়েছে কিনা, ঠিক আছে? আর আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, একটু ব্যস্ত আছি, এর পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আর তোমরা কোর্স করতে চাইলে, মানে আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে, আইসিটি নিয়ে ভয় পাচ্ছ, আমার কাছে আইসিটি কোর্স করো, বিশ্বাস করো তোমার আইসিটি হবে সব থেকে মজার সাবজেক্ট। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, ভালো থেকো।